বদলা, এবার পাল্টা মার শুরু ভারতের। জঙ্গি নেতার বাড়ি উড়িয়ে দিল জম্মু কাশ্মীর প্রশাসন। বিস্ফোরণে বাড়ি উড়ল জঙ্গি আদিল ঠোকরের। পহেলগাঁও হামলার অন্যতম প্রধান জঙ্গি আদিল, গুড়ির বিজবেহারায় আদিল ঠোকরের বাড়ি। 2018-এ পাকিস্তানে গিয়েছিল আদিল ঠোকর। পাকিস্তানে জঙ্গি শিবিরে প্রশিক্ষণ নেয় আদিল। গত বছর ভারতে ফেরে জঙ্গি আদিল ঠোকর। এই আদিল ঠোকরের বাড়ি উড়িয়ে দিল জম্মু কাশ্মীর প্রশাসন। বিস্ফোরণে বাড়ি উড়ল জঙ্গি আদিল ঠোকরের। পহেলগাঁও হামলার অন্যতম প্রধান জঙ্গি আদিল ঠোকর, গুড়ির বিজবেহারায় আদিলের বাড়ি। 2018-এ পাকিস্তানে গিয়েছিল আদিল ঠোকর। পাকিস্তানে জঙ্গি শিবিরে প্রশিক্ষণও নেয় আদিল। গত বছর ভারতে ফেরে এই জঙ্গি আদিল ঠোকর। জঙ্গি হামলার পর অ্যাকশনে ভারত। বিস্ফোরণে উঠল জঙ্গি নেতা আসিফ শেখের বাড়িও। পুলওয়ামার অবন্তিপোরার ত্রাল এলাকার ঘটনা। পহেলগাঁও হামলায় অন্যতম জঙ্গি আসিফ শেখের বাড়িতে বিশেষ নিরাপত্তা বাহিনী। আসিফের বাড়িতে সন্দেহজনক বিস্ফোরকের হদিশ। বিস্ফোরক দেখে সরে আসে বিশেষ নিরাপত্তা বাহিনী, আর তারপরই বিরাট বিস্ফোরণ জঙ্গি আসিফ শেখের বাড়িতে। একেবারে গ্রাউন্ড জিরো থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি মৈত্রেয়ী। কথা বলবো মৈত্রেয়ী, গতকাল আমরা দেখলাম প্রধানমন্ত্রী তিনি কড়া হুঁশিয়ারি দিলেন। তিনি বললেন যে শেষ দেখে ছাড়া হবে। এই মুহূর্তে সেনা প্রধান তিনি রয়েছেন কাশ্মীরে। সীমান্তে আর্মি ডিপ্লয়মেন্ট বাড়ানো হচ্ছে এবং যেভাবে দুই জঙ্গির বাড়ি উড়িয়ে দেওয়া হলো, কিসের ইঙ্গিত এগুলো? কোন দিকে জল গড়াচ্ছে? দেখো, ইঙ্গিত খুব স্পষ্ট যে ভারত গোটা বিষয়টিকে যে সহজভাবে নেয়নি এবং ভারত কড়া অবস্থানেই রয়েছে, সেই ইঙ্গিতে কিন্তু দেখা যাচ্ছে। তার কারণ যদি ঘটনা পরম্পরার দিকে তাকানো যায়, তাহলে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি বৈঠকের পর একগুচ্ছ ডিপ্লোম্যাটিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কূটনৈতিক স্তরে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং গতকাল প্রধানমন্ত্রীর যে বার্তা এবং একই সঙ্গে সমস্ত বিরোধী দলকেও নিজেদের পক্ষে নিয়ে আসার জন্য গতকালই অল পার্টি সর্বদলীয় বৈঠক যেটা হয়, সেই সর্বদলীয় বৈঠক হয়েছে। রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করেছেন অমিত শাহ। ফলে সব এবং আজকে জম্মু অ্যান্ড কাশ্মীরের এসে গুরুত্বপূর্ণ বৈঠক করছেন আর্মি চিফ জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। এবং তার মধ্যে এই যে খবর আসা যে আসিফ শেখ এবং আদিল গুড়ির বাড়ি উড়িয়ে দেওয়া, অর্থাৎ আসিফ শেখের বাড়ি থেকে যেটা জানা যাচ্ছে যে সেই বাড়িতে প্রচুর এক্সপ্লোসিভ লুকানো ছিল এবং সেখানে ভারতীয় সেনাবাহিনী স্পেশাল ফোর্সেস তারা যখন তল্লাশি অভিযানে যান, তারা দেখতে পান সেই এক্সপ্লোসিভ গুলো তারা নিজেদেরকে সরিয়ে আনতেই সেখানে এক্সপ্লোসিভ ব্লাস্ট হয় এবং যার ফলে আসিফ শেখের বাড়ি উড়ে যায়। এবং অন্যদিকে আদিল গুড়ি, যার বাড়ি বিজবেহারা, যেটা পহেলগাঁও থেকে কাছাকাছি রয়েছে এবং যেও অন্যতম এই ঘটনার সঙ্গে যুক্ত বলে অন্যতম জঙ্গি হিসেবে চিহ্নিত, তার বাড়িও গুড়িয়ে দেওয়া হয়েছে আজকে একেবারে প্রশাসনের তরফ থেকে। এবং সব থেকে তাৎপর্যপূর্ণ হচ্ছে যে এই ঘটনাগুলো যখন ঘটছে তখন কিন্তু সমস্ত কাশ্মীরিদের সাপোর্ট কিন্তু প্রশাসনের তরফে রয়েছে। তার কারণ তারা কিন্তু এই জঙ্গিদের বিরুদ্ধে তারা খাড়া হয়েছেন, যেটা কিন্তু গত কয়েক দশকে প্রথমবার দেখা যাচ্ছে যে একেবারে যারা সিকিউরিটি ফোর্সেস রয়েছে তাদের সঙ্গে তাদের হয়ে কথা বলছেন এবং তারা চাইছেন যে যে সমস্ত জঙ্গিরা এই ভয়াবহ হত্যাকাণ্ড চালিয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এবং তাদের কড়া থেকে কড়া শাস্তি দেওয়া হোক। ফলে এই আদিল আর আসিফের দুই জঙ্গির ট্রেনিং হিস্ট্রি সম্পর্কে কি জানা যাচ্ছে? দেখো, আসিফের যে হিস্ট্রি জানা গিয়েছে এবং এই আদিল, এরা দুজনেই কিন্তু এখন পর্যন্ত সিকিউরিটি ফোর্সেস থেকে জানা যাচ্ছে যে এরা দুজনেই একেবারে পাকিস্তানে গিয়ে তারা ট্রেনিং নিয়ে এসেছে এবং লস্করে তৈবার অন্যতম গুরুত্বপূর্ণ হ্যান্ডলার ছিল, এরা গুরুত্বপূর্ণ পদে এরা ছিল। ভারত সীমান্ত পেরিয়ে তারা পাকিস্তানে যায়, সেখানে গিয়ে ট্রেনিং নেয় এবং ট্রেনিং দেওয়ার পর ভারতে একেবারে ইনফিলট্রেশন করে ফিরে আসে এবং তারপর থেকে জম্মু অ্যান্ড কাশ্মীর তাদের বিভিন্ন অপারেশন তারা করেছে। আসিফ একদিকে যখন জম্মু অ্যান্ড কাশ্মীর জম্মু সাইডের পুঞ্চ এলাকার দিকে অনেক বেশি অ্যাক্টিভ ছিল, আদিল অন্যদিকে তখনই দালি এলাকার অনেক বেশি অ্যাক্টিভ ছিল। ফলে এদের দুজনেই কিন্তু একেবারে লস্করে তৈবার সঙ্গে দীর্ঘদিনের যোগাযোগ রয়েছে এবং এরা অত্যন্ত ওয়ান্টেড হিসেবেই পরিচিত গোটা যে সিকিউরিটি ফোর্সেস রয়েছে তাদের মধ্যে। ধন্যবাদ মৈত্রেয়ী।